ভিত্তিক দেশ, ওই জন্যে ওরা ওই গরুকে মাতা বললেন। গরুকে যেন কেউ হত্যা না করে। কেন? না, এই গরুটা দিয়ে অনেক কাজ হয়। এই গরুটা যদি মাংসর মতো খেয়ে ফেলে মানুষের, ওটা ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বলা হলো যে না, আর খুব টেম, ধরা সোজা। অন্যান্য পশু ধরতে গেলে খুব কঠিন, হরিণ টরিণ মারা খুব কঠিন। কিন্তু এই গরুটাকে বলা হলো আমাদের সম্পদ, এবং ওটাকে রক্ষা করবার জন্য বলা হলো গো হচ্ছেন আমাদের দেবতা। সমস্ত শরীর জুড়ে দেবতা রয়েছে, এবং তার নানা রকম গল্প টল্প বলে মানুষের মনের মধ্যে দেওয়া হলো যে গো হচ্ছেন আমাদের সেই পরম মাতা, ইত্যাদি ইত্যাদি। এখন এটাকে সত্যি সত্যি ধরে নিলে ভুল হবে। আমরা এই কথাটা মনে রাখতে হবে, হিন্দু ধর্মে সবকিছু সিম্বলিক। এই গরুটা এমন ছিল, মানুষ তো মাংস খাবে, গরু তো খুবই নিরীহ, তাকে ধরতে পারা সোজা, বাড়িতে রেখে দিত, মা যখন দরকার পড়তো ওইটা কেটে মাংস খেত। কিন্তু আমাদের যারা সমাজপতি, সেই ঋষিরা দেখলেন যে গরুটা যদি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের পক্ষে অসুবিধা হবে। তখন তারা এটাকে বন্ধ করবার জন্য বললেন যে গরুর একেবারে শিং থেকে খুর পর্যন্ত বিভিন্ন দেবতা বসে আছেন, কখনো আঘাত করে না। ওকে মায়ের মতো গরুটাকে ভালোবাসতে হবে। তারপরে যে ষাঁড় রয়েছেন, তারা আমাদের চাষবাস করে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওইটাকে অত মূল্য দেওয়া হলো। কিন্তু আবার মানুষের থেকেও বেশি মূল্য দিলে তো মুশকিল হবে না, ওই ভুলগুলো না করা। তো এখন সেই যে বলা হচ্ছে যে চারটে পা, তখন বলা হলো যেন ওই গরুর চারটে পা, তো চারটে পা হচ্ছে আমাদের সম্পদ। কি কি ছিল? তপ, শৌচ, দয়া, সত্য। এইটা সেই সত্য।